নমস্কার বন্ধুরা, শুভজ্যোতি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজ আমি আপনাদের একটা কেক বানিয়ে দেখাবো এবং পুরো ডেকোরেশনটাও আপনাদেরকে করে দেখাবো। যারা নতুন কেক তৈরি করতে চাচ্ছেন তারা ভিডিওটা ভালোভাবে দেখলে অবশ্যই কেকটা তৈরি করতে পারবেন। চলুন রেসিপিটা দেখে নিন। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে কেক তৈরিতে ময়দা ব্যবহার করলে বেশি ভালো হবে আটার থেকে। এখানে নিয়ে নিয়েছি বেকিং পাউডার, নিয়ে নিয়েছি বেকিং সোডা, এবার নিয়ে নিয়েছি ভ্যানিলা পাউডার, এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। এটা 2-3 বার করে আমি চেলে নিয়েছিলাম। এর ভিতরে কোনো রকম দানা না থাকলে কেকটা অনেক সফট হবে, এজন্য আমি এভাবে চেলে নিয়েছি আর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে একটা বাটিতে আমি 5টা ডিম ভেঙে নিয়েছিলাম। এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমগুলো বিট করে নিচ্ছি। আপনারা চাইলে শুধু সাদা অংশ আগে বিট করতে পারেন। আর অল্প অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। একবারে চিনিগুলো সব ঢেলে দিলে বিট করাও ভালো হবে না এবং চিনি থেকে জল ছাড়তে শুরু করবে। এতে করে আপনাদের কেকটা মোটেও সফটও হবে না, খেতেও ভালো লাগবে না। এই জন্য চেষ্টা করবেন অল্প অল্প করে চিনি দিয়ে দিতে। আমি অল্প অল্প করে চিনি দিয়ে বারবার করে বিট করে নিচ্ছি। দেখুন বিট করতে করতে এরকম একটা ক্রিমের মতো হয়ে যাবে। যখন দেখবেন এরকম ক্রিমের মতো হয়ে আসছে তখন বুঝবেন আপনার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এর ভিতরে আমি রান্নার তেল দিয়ে দিলাম। এই রান্নার তেল দিয়েও এটা একটু মিশিয়ে নিতে হবে, কিন্তু বেশি সময় ধরে বিট করা যাবে না, তাহলে এর যে ক্রিমি ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। অল্প একটু সময় বিট করে নিলাম তেল দিয়ে। এরপরে চেলে রাখা উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড ডিস্কের সাহায্যে। আপনারা এভাবে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন। আমি কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, আমি আরও অনেক স্লোভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এজন্য আমি এখানে একটু ফাস্ট করে দিয়েছি। এভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে, না হলে যে ক্রিমি ভাবটা আছে ডিমের সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন সবগুলো আমি দিয়ে দিয়েছি। আবারও আস্তে আস্তে করে আমি সবগুলো মিক্স করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু এইভাবে অবশ্যই মিক্স করবেন। আমি আবারও বলছি এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে। আমার মিক্স করা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এরপরে আমি 10 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি, নিচে একটু বাটার পেপার বিছিয়ে দিয়েছিলাম। এরপরে আস্তে আস্তে করে আমি সেই ব্যাটারটা ঢেলে দিয়েছি। আর যাতে কোনো বাবল সৃষ্টি না হয় এজন্য আমি কাঠি দিয়ে এভাবে ঠিক করে দিচ্ছি। এবার মোল্ডটা ধরে আমি একটু ঘা দিয়ে দিচ্ছি যাতে সবগুলো ভালোভাবে সেট হয়ে যায়। একটা কড়াইয়ের ভিতরে স্ট্যান্ড দিয়ে আমি আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, গরম হয়ে গিয়েছে। এবার আমি কেকের মোল্ডটা এর ভিতরে বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যেহেতু একটা ছিদ্র আছে আমি কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। আপনাদের ঢাকনায় ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করে দিবেন, নাহলে কেকটা ভালোভাবে ফুলবে না। দেখুন আমি 1 ঘন্টা পরে চলে এসেছি। দেখে মনে হচ্ছে কেকটা হয়ে গিয়েছে, এটা কিন্তু একদম লো আঁচে করে নিয়েছি। এবার একটা কাঠি দিয়ে চেক করছি যে কেকটা কাঁচা আছে কিনা। দেখুন কাঠিটা খুব ক্লিন ভাবে উঠে এসেছে আর হাতে একটুও লাগেনি। এবার আমি কেকটা ঠান্ডা করে মোল্ড আউট করব। দেখুন কেকটা নামিয়ে নিয়েছিলাম। এবার ছুরি দিয়ে চারিপাশ একটু গোল করে নিচ্ছি, তাহলে কেকটা সহজে মোল্ড আউট করা যাবে। দেখুন কত সুন্দর। এবার কেকের উপরেতে বাটার পেপারটা উঠিয়ে নিলাম। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সফট হয়েছে, কি সুন্দর সফট হয়েছে কেকটা। এবার কেকের জন্য আমি ক্রিম রেডি করব। এর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এটা কিন্তু ডিবে রেখেছিলাম 2-3 ঘন্টার জন্য। এবার কিছু হুইট ক্রিম নিয়ে নিয়েছি। হুইট ক্রিম দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। এখন ক্রিমটা কিন্তু আমার বিট করা প্রায় হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে। আমি আপনাদের একটা চামচের সাহায্যে দেখাচ্ছি, ক্রিমটা কিন্তু নরম হয়নি। এরপরে কিছুটা ক্রিম আমি আরেকটা পাত্রে তুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু পিঙ্ক কালার। যেহেতু আমি ডেকোরেশন করা আপনাদেরকে দেখাবো এজন্য আমি ক্রিমটা একটু পিঙ্ক কালার করে নিচ্ছি। একটা চামচের সাহায্যে এভাবে মিশালেই পিঙ্ক কালারটা চলে আসবে। এবার কেকটা ডেকোরেশন করব। এর জন্য কেকটা আমি প্রথমে কেটে নেব। কেকটা আমি 3 ভাগে ভাগ করে নেব।
দেখুন 3 ভাগে ভাগ করে নিয়েছি। কেকটা দেখে এত কেন ভালো লাগছে জানি না, খুবই সফট হয়েছে। দেখুন কত সুন্দর সফট কেক। এত সুন্দর সফট কেক যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায় অল্প খরচে, তাহলে কেন বাজার থেকে কিনে নেব বলুন। তো চলুন কেকটা ডেকোরেশন করা দেখাই। প্রথমে একটু ক্রিম মাখিয়ে নিলাম, এর উপরে একটা কেকের লেয়ার দিয়ে দিলাম, এটা হলো ফার্স্ট লেয়ার। আর নিয়েছিলাম সুগার সিরাপ। সুগার সিরাপ বানাতে হলে চিনি আর জল মিশিয়ে নিতে হবে, এতেই সুগার সিরাপ হয়ে যাবে। এরপরে একটা পাইপিং ব্যাগের ভিতর আমি ক্রিম ভরে নিয়েছিলাম, সেই ক্রিম দিয়ে এটা ডেকোরেশন করছি। এরপরে ক্রিমগুলো আমি এভাবে প্লেন করে নিচ্ছি, আর একটু দিয়ে দিলাম চকলেট গানাশ। আপনারা না চাইলে না দিতে পারেন, চকলেট গানাশ দিলে আমার কেকটা খেতে দারুণ লাগে, এজন্য দিয়ে দিয়েছি। এরপরে আবারও দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ দেওয়ার কারণে কেকটা কিন্তু আরও বেশি সফট হবে। আবারও ক্রিম দিয়ে দিচ্ছি, ক্রিমটা দেখুন কত সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু অল্প ক্রিম ব্যবহার করেছিলাম, এখন কেউ ক্রিম খেতে অত একটা ভালোবাসে না, আর এজন্যই আমি ক্রিমটা অল্প ব্যবহার করেছিলাম। তারপরে আবারও দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এরপরে কেকের তৃতীয় লেয়ারটা দিয়ে দিলাম, এরপরে আবারও দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ। এরপরে আবার ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একদমই অল্প করে ক্রিম ব্যবহার করে সারা কেকের গায়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে সারা কেকের গায়ে মাখিয়ে নিতে হবে ক্রিমগুলো। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ডেকোরেশন করছি। আজকে আমি খুব সিম্পলভাবে ডেকোরেশন করব, এর জন্য আবারও ওপরে ক্রিম দিয়ে দিচ্ছি, নিচেও ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে ক্রিমের লেয়ারটা একটু বেশি করে দিচ্ছি, যেহেতু এর উপরে ডেকোরেশনটা করব এই জন্য। এবার ক্রিমগুলো সব প্লেন করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আপনারাও বাড়িতে এরকম সুন্দর কেক বানিয়ে নিতে পারবেন। দেখুন এরকম আশেপাশে লেগে গেছে, সেইগুলো আমি সাইড থেকে তুলে নিচ্ছি। এবার এর উপরে চকলেট গানাশ দিয়ে আমি দাগ কেটে নিলাম। এরপরে ছোট ছোট পিঙ্ক কালারের ফুল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের মন মতো ডিজাইন করতে পারেন। যেহেতু আমি প্রথমে বলেছি আমি আজকে কেকটা খুব সিম্পলভাবে তৈরি করব, এজন্য আমি ফুল দিয়ে দিয়েছি। এবার নিচেও একটা লেয়ার দিয়ে দিচ্ছি, এটাও ছোট ছোট করে ফুল দিয়ে দিয়েছিলাম। ফুল শুধু কেমন দেখাচ্ছিল, একটু পাতা দিলে ভালো লাগতো বলে আমি পাতাও দিয়ে দিয়েছি। ফুলের ওপরে সৌন্দর্যের জন্য আমি একটু সুগার বল দিয়ে দিয়েছিলাম, আর হার্ট শেপের সুগার বল। দেখুন কত সুন্দর হয়েছে সিম্পলের ভিতরে কেকটা। কেকটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা চাইলে বাড়িতে এভাবেই জন্মদিনের কেক বানিয়ে নিতে পারেন। সবাই মনে করবে অর্ডার দিয়ে আনা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।